নমস্কার বন্ধুরা, আজ তৈরি করব পারফেক্ট ঝরঝরা জিরা রাইস, যেটা খেতে আমরা ভীষণ পছন্দ করি। আর এই পুজো পার্বণের দিনে খাবারের লিস্টে যদি এই লোভনীয় খাবারগুলো থাকে তাহলে তার কোনো কথাই হয় না। আর এই পুজো পার্বণের দিনে এই খাবারের স্বাদগুলো যেন আরও 10 গুণ বেড়ে যায়। আর এই খাবারগুলো তৈরি করাটা খুব সহজ, উপকরণও কম লাগে, সময়ও কিন্তু খুব কম লাগে। তো এটা তৈরি করতে চালের পছন্দটা সম্পূর্ণ আপনাদের, আপনারা যে চাল খাবেন সেটাই নেবেন। আমি এখানে জিরা রাইস তৈরি করার জন্য জিরা বাসমতি যে চালটা পাওয়া যায় সেটা ব্যবহার করেছি। তো চালটাকে আমি 2 ঘন্টা ভালো করে ভিজিয়ে নিয়েছি। ভিজিয়ে দেখুন চালটা কত সুন্দর ভিজেছে। অবশ্যই 1 ঘন্টা কি 2 ঘন্টা ভিজিয়ে নেবেন। আপনারা লং বাসমতি চালও কিন্তু ব্যবহার করতে পারেন। তো চালটাকে ভালো করে আমি ভিজিয়ে নিয়েছি। এইবার এটাকে 2 থেকে 3 বার ধুয়ে একটু জল ঝরিয়ে নেব। জলটাকে অবশ্যই জল ঝরিয়ে নেবেন, তাহলে চালগুলো ভাতগুলো খুব সুন্দর তৈরি হবে। তো জল ঝরিয়ে নিয়েছি। এদিকে গ্যাসটা অন করে যে পাত্রে রান্না করব সেটার মধ্যে জল দিলাম, জল দিয়ে চালগুলোকে দিয়ে দিলাম। 2টো তেজপাতা আর একটু গরম মশলা দিলাম, খুব সুন্দর ফ্লেভার হবে, খেতে ভালো লাগবে। তো এইবার আমি এটাকে রান্না করে নেব। রান্নাটা এমনভাবে করব, একদম পুরো নরম করব না, 90% পর্যন্ত সেদ্ধ হয় সেরকম করে আমি রান্নাটা করব। 1 চামচ সাদা তেল দিলাম আর একটু লেবুর রস দিলাম। সাদা তেলটা অবশ্যই দেবেন। তেলটা দিলে ভাতগুলো খুব সুন্দর ঝরঝরা তৈরি হবে, একটার সঙ্গে একটা লেগে যাবে না। আর লেবুর রসটা দিলে ভাতগুলো কিন্তু খুব সুন্দর সাদা ধপধপে হয়, দেখতে সুন্দর লাগে, আর খুব সুন্দর একটা ফ্লেভারও হয় কিন্তু। তো দেখুন আমি জলটা যেহেতু বেশি দিয়েছি, ভাতের যে মারটা হয় সেটা কিন্তু ঘন নেই, সেটা দেখুন কত সুন্দর স্বচ্ছ আছে, তাহলেই বোঝা যাচ্ছে ভাতগুলো খুব সুন্দর ঝরঝরা হবে। আর ভাতগুলো দেখুন কত সুন্দর তৈরি হচ্ছে। তো ভাতগুলোকে আমি এমনভাবে তৈরি করছি, একটু শক্ত শক্ত করে 90% পর্যন্ত সেদ্ধ করে আমি ভাতগুলোকে তৈরি করে নেব। তো জলটাকে ভাতের মারটাকে এবার ঝরিয়ে নেব, ঝরিয়ে একদম ঝরঝরা ভাতটাকে রেডি করে নেব। তো হয়ে গেল আমার ভাতটা, আমি একদম ভাতের মারটা ঝরিয়ে নিয়েছি। দেখুন ভাতগুলো কত সুন্দর ঝরঝরা হয়েছে। ভাতগুলো কিন্তু অবশ্যই এরকম করে, আমি যেরকম করে তৈরি করেছি সেরকম করে তৈরি করবেন, তাহলে দেখবেন খুব সুন্দর খেতে লাগবে। তো হয়ে গেল ভাতগুলো রেডি। এবার আমি আবারও গ্যাসটা অন করে কড়াই বসিয়ে এটা আমি তৈরি করব ঘি দিয়ে। আপনারা কিন্তু বাটার দিয়েও ব্যবহার তৈরি করতে পারেন, সেক্ষেত্রে খুব সুন্দর ফ্লেভার হয়। 2 চামচ ঘি দিলাম, 1 চামচ, যেহেতু এটা জিরা রাইস আমি জিরা দিলাম। জিরাটাকে একটু হালকা ভেজে তারপরে ভাতগুলোকে দিয়ে দিলাম। ভাতগুলো কতটা ঝরঝরে হয়েছে আপনারা তো দেখলেই বুঝতে পাচ্ছেন। আমি হাতেই কিন্তু দিয়ে দিলাম। 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। কাঁচা লঙ্কাটা কিন্তু আপনারা ঘিয়ের মধ্যে ভেজেও দিতে পারেন। তো এখানে পরিমাণ মতো লবণটা আমি আগে দিইনি, লবণ দিলাম। আর একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, আর একটু ধনে পাতা দিলাম। স্বাদের ব্যালেন্সের জন্য 1 চামচ চিনি দিলাম। ধনে পাতাটা যদি হাতের কাছে না থাকে নাও দিতে পারেন। আবার গরম মশলার গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারেন, যেটা আপনাদের পছন্দের। না দিলেও কিন্তু খেতে খারাপ লাগে না। অবশ্যই ঘি কিংবা বাটারে তৈরি করবেন, তাহলেই খেতে বেশি ভালো লাগবে আর খুব সুন্দর একটা ফ্লেভার হয়। তো আমি সুন্দর করে উপকরণগুলো ভালো করে ভাতের সঙ্গে নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট গ্যাসটাকে লো করে রেখে ঢেকে রেখেছিলাম। দেখুন কত সুন্দর ঝরঝরা একদম সুন্দর লোভনীয় জিরা রাইসটা আমার তৈরি হয়ে গেল। এইবার আরও সুন্দর করে একটু নেড়ে চেড়ে গ্যাসটাকে অফ করে দিয়ে আরও মিনিট খানিক ঢেকে দেবো। ব্যাস রেডি হয়ে গেল আমার দারুণ স্বাদের লোভনীয় ঝরঝরা জিরা রাইস। এত সুন্দর ফ্লেভার বের হয়, যখন তৈরি করে খাবেন তখনই বুঝতে পারবেন। আর খেতে থাকলে শুধু খেতেই থাকবেন। আর যারা খেয়েছেন তারা তো জানেন এই খাবারের স্বাদগুলো কতটা মজাদার হয়। তো কেমন লাগলো এই সহজ রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে তৈরি করে খাবেন, আপনাদের প্রিয়জনদের কাছে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর রেসিপিটা ভালো লাগলে ভিডিওটিতে প্লিজ একটা লাইক করবেন। আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে আমার পাশে থাকবেন। যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। দেখা হবে নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে।